তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে ধোঁকে কা গ্রহ। ধোঁকে কা গ্রহ বা প্রতারক গ্রহ। এটা লাল কিতাবের একটা অনেক দিনের থেকে বড় জিনিস। প্রচুর মানুষের সমস্যা থাকে। তারা কি করে? তারা এটা বুঝতে পারে না যে তাদের লাইফে বিভিন্ন রকমের ভালো ভালো যোগ তৈরি হয়, কিন্তু সেই যোগের তারা ফলাফল লাভ করতে পারেন। সেক্ষেত্রে কেন পারে না, তার একটা কারণ হচ্ছে এই প্রতারক গ্রহ বা ধোঁকে গ্রহ। যখন একটা জন্মছকে যে কোনো 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরে একটা গ্রহ বসে আছে, 1 নম্বরে বসতে পারে, 2 নম্বরে বসতে পারে, 3-এ বসতে পারে, তার থেকে যে ঘরেই বসলো তার থেকে 10তম ঘরে, মানে 10th হাউসে যে ঘরে বসেছে সেখান থেকে 10 নম্বর ঘরে যখন কোনো গ্রহ বসে, মানে কোন একটা গ্রহ আছে, সেই গ্রহটা কিন্তু ওই প্রথম ন্যাটাল চার্টের যে, মনে কর প্রথম ঘরের যে গ্রহ ছিল তাকে হয়তো প্রথম ঘরে গ্রহ ছিল সান, 10 নম্বর ঘরে আছে মঙ্গল। তো ওই প্রথম ঘরে যদি সূর্য থাকে, মঙ্গল সূর্যের বন্ধু, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু চাইলে সূর্যকে চিট করতে পারে বা সূর্যের সাথে প্রতারণা করতে পারে। এর জন্য যে শত্রু হতে হবে এরম কোনো ব্যাপার নেই। বন্ধুরাও চিট করে, বন্ধুরাও চিট করে। এর আগে যতগুলো ক্লাস আমরা করেছি সেখানে আমরা দেখেছি কারা বন্ধু কারা শত্রু, এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এবার আমি একটা উদাহরণস্বরূপ তোদের বলি। যদি সূর্য প্রথম ঘরে রাখা হয় এবং কারোর দেখলি মঙ্গল 10th হাউসে আছে, তাহলে মঙ্গল যে চিট করেছে সেটা বুঝবি কি করে? এটা দুভাবে বুঝতে পারবি। একটা হচ্ছে লিভিং থিং, মানে জীবন্ত জিনিসের ওপর বুঝবি কি, বাবার সাথে কাকার নিজের যে বাবা, সূর্য কি ফাদার, মঙ্গল কি বাবার ভাই, বাবার ভাই কে হবে? কাকা হবে। বাবার সাথে তার নিজের ভাইয়ের সম্পর্ক একদম বাজে, একদম নোংরা সম্পর্ক বাবার সাথে কাকা। তারা সব সময় প্রবলেমের মধ্যে চলে। আর এটাই যদি কোনো নির্জীব বস্তু হয়, বাবা যে কাজই করুক, তার ব্যবসা অথবা চাকরির জায়গায় যদি সমস্যা হয়, তাহলে বুঝতে হবে বাবার ছকে রবি বসেছিল প্রথম ঘরে, মঙ্গল বসেছিল 10ম হাউসে। তাহলে এ কি করেছে? সানকে চিট করে দিয়েছে। 10ম ঘর পেশার ঘর, পেশার ঘরে মঙ্গল বসলো। রবির জায়গাটা খারাপ থাকার জন্য কার পেশা খারাপ করবে? বাবার পেশা খারাপ করবে, নিজের ফাদারের পেশা খারাপ করবে। জুপিটার হলে কার খারাপ করবে? বাবারও করবে, দাদুরও করবে। দাদু মানে ঠাকুরদা, দাদু মানে গ্র্যান্ডফাদারের কথা বলছে, বা গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার, বা নিজের গুরু। মনে কর গুরু বসে আছে 1st হাউসে, মঙ্গল বসে আছে অথবা রবি বসে আছে 10th হাউসে। এখানে 1st হাউসটা উদাহরণ দেওয়ার জন্য, যদি মনে কর এই সেম কম্বিনেশন 2nd হাউসে রবি বসতো আর 11th হাউসে তোর মার্স বসতো, একই জিনিস। এবার 11th হাউসে কি প্রবলেমটা হতো? 2nd হাউসে যেমন রবি বসবে, 2nd হাউস কি ফ্যামিলি, বাবা ভাইয়ের মধ্যে প্রবলেমটা তৈরি করলো, করে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর 11 নম্বরে কি তৈরি করবে? বাবার আয় ভালো হচ্ছে না। যেহেতু 11 নম্বর ভাব আয় ভাব, 10 নম্বর ঘর যেমন পেশার ঘর, তেমনি 11 নম্বর ইচ্ছা পূর্তির ঘর, মানুষের আয় ভাবের ঘর। 12 ব্যয় ভাব, 11 আয় ভাব। তো 11 নম্বর ঘরে যখন এই কম্বিনেশন তৈরি হবে, তখন বাবা পয়সার অনেক, মানে আয় কমে যাবে, আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে। এটা গেল একটা উদাহরণ। আমরা সবসময় একটা উদাহরণ নিয়ে পড়ি না, আমরা আরেকটা উদাহরণ। এবার প্রথমটা বন্ধু দেখালে বা শত্রু দেখ। চন্দ্র বসে আছে 2য় ঘরে, 11 নম্বর ঘরে রাহু বসে আছে। তাহলে এই রাহু কি করবে? চন্দ্রকে প্রতারণা করবে। যদি প্রতারণা না করে তাহলে বুঝবি কি করে যে না, রাহু চিট করেনি? এই ধরনের ব্যক্তি যাদের 2য় ঘরে চন্দ্র আছে এবং 11তম ঘরে রাহু আছে, এরা
লাইফে শ্বশুর বাড়ির কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি পায়, কিন্তু এই রাহু যদি এই চন্দ্রকে চিট করে নেয় বা প্রতারণা করে নেয় বা ধোঁকা দিয়ে দেয়, সেখানে কি হবে? সেখানে কিন্তু শ্বশুর বাড়ির জন্য তার আর্থিক ক্ষতি হবে বা অন্যরকম ক্ষতিও হতে পারে। এটাই হচ্ছে ধোঁকেকা গ্রহ সব থেকে বড় কনসেপ্ট। যে আমরা যখন কেউ এসে আমাদের কাছে বসছে, প্রথমে জেনারেল প্রেডিকশনে আমরা দিয়ে দিচ্ছি কোন কোন ঘর খারাপ। কিভাবে ঘর খারাপ বুঝবো? যখন কোনো গ্রহ কোনো ঘরে বসে, সেই ঘরের যে কারক গ্রহ আছে অথবা সেই ঘরটা যে গ্রহের পাক্কা ঘর, তার সঙ্গে যে গ্রহটা বসলো তার যদি শত্রু ভাবপন্নতা থাকে, তাহলে সেই ঘরটা খারাপ হবে। এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? যখন পরস্পর বিরোধী মানে পরস্পর শত্রু ভাবাপন্ন গ্রহ যে কোনো ঘরে বসলো 12টা ঘরের মধ্যে, তখন ওই দুই শত্রুরই নিজেদের যে যে ঘরের তারা কারক, সেই ঘরগুলো তারা খারাপ করবে। আর তৃতীয় কি? তৃতীয় জিনিস যেটা ভাইটাল জিনিস, অনেকে প্রশ্ন করে বৃহস্পতির ঘরে কে বসেছে। বৃহস্পতির ঘরে মনে করে নে, আমি এমন একটা কম্বিনেশন বলছি, স্যাটার্ন ভেনাস, স্যাটার্নের 8 নম্বর ঘরে ভেনাস এবং রাহু বসেছে। ভালো কথা। 8 নম্বর স্যাটার্ন হচ্ছে কারক গ্রহ, অষ্টম ঘরে। মালিক কে? মঙ্গল। কারক কে? শনি। তো কারক গ্রহ ওখানে কে কে বসলো? শুক্র বসলো, রাহু বসলো। শুক্র এবং রাহু হচ্ছে পরস্পর বিরোধী শত্রু, নিজেদের মধ্যে মারপিট করছে। কার বাড়িতে গিয়ে করছে? শনির যে ঘরটা ভাড়া নিয়েছে মঙ্গলের থেকে, সেই ভাড়ার বাড়িতে গিয়ে মারপিট করছে। তাতে শনির কি এফেক্ট হবে? তাতে শনির ঘরটা ড্যামেজ হবে না পুরোপুরি, কিন্তু তার ওই ঘরটার একটু হিলে যাবে, মানে ওই ঘর যে ঘরটাতেই বসছে, মানে 8 নম্বর ঘরটা একটু কাঁপবে, একটু পার্সিয়ালি এফেক্ট হবে ওই ঘরে। কি এফেক্ট করবে? তার লাইফে একটু লিটিগেশন বেড়ে যাবে এদের মারপিটের জন্য, উটকো ঝামেলায় ঢুকে যাবে, সাডেনলি ক্ষতি হয়ে যাবে যেটা হওয়ার দরকার ছিল না। এই ধরনের জিনিস দেখা যায়। তো ধোঁকেকা গ্রহ ব্যাপারটাই হলো 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরে যখন একটা পার্টিকুলার গ্রহ বসলো, ভালো অবস্থানে বসলো, কিন্তু সে তার ফল দিতে পারবে না যদি তার থেকে 10তম ঘরে তার বন্ধু হোক বা শত্রু হোক কোনো বসে থাকে, এবং সেই গ্রহটা তাকে যদি কোনোভাবে প্রতারণা করে। প্রতারণা করলে প্রবলেম দেখা দেবে, আর যদি প্রতারণা না করে তাহলে তার লাইফে প্রবলেম দেখা দেবে না। এবার কেন প্রতারণাটা করবে তার জিনিসও আমরা গিয়ে পড়বো। আসছি নেক্সট টপিকে। এইবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে 1-8 রিলেশন। রুল 1 of 8। রুল 1 of 8 বাংলায় যাকে বলে, কেন অষ্টম ঘরে যে গ্রহ থাকে সেটা খারাপ। অষ্টম ঘর মানে পার্টিকুলার এখানে অষ্টম ঘর বলা হচ্ছে না। যেমন ধোঁকেগা গ্রহতে কি ছিল? যে ঘরে কেউ বসলো তার 10 নম্বর গ্রহ তাকে কি করতে পারে? প্রতারণা করতে পারে। সেই রকম কোনো একটা ন্যাটাল চার্টে যে কোনো ঘরে কোনো যে গ্রহ বসলো, তার থেকে অষ্টম ঘরে যে গ্রহটা বসবে, সেই গ্রহটা বন্ধু হোক বা শত্রু হোক, কি করবে? নিজের ফল তো খারাপ দেবেই, তার সাথে যে কে বসেছিল ফার্স্ট হাউসে তার ফলও খারাপ দেবে। কিরকম? একটা উদাহরণস্বরূপ যদি দেখা যায়, শনি, কথার সাথে ধরে নে শনি অথবা রাহু অথবা কেতু বসে আছে ফার্স্ট হাউসে, ভালো কথা, কোনো প্রবলেম নেই। ভেনাস বসে গেল 8 হাউসে, কে কে খারাপ হলো? ভেনাসও খারাপ ফল দিল, কেতুও খারাপ ফল দিল। অপোজিটে শনি বসে আছে ফার্স্ট হাউসে, শুক্র বসে আছে অষ্টম ঘরে,
শুক্রের নিজের ফলও খারাপ হয়ে গেল, শনির ফলও খারাপ করে। এটা ধোঁকা দেওয়া বলে না, এটাকে কেন এটা খারাপটা হয়। অষ্টম ঘরটাকে অলরেডি বৈদিক জ্যোতিষীতে বলেই দিয়েছে লিটিগেশনের ঘর, লংজিভিটি রোগের ঘর, মানে লং টার্ম ডিজিজের ঘর, ক্রিটিক্যাল ডিজিজের ঘর, সাডেন লস অ্যান্ড গেনের ঘর। তো অষ্টম ঘরের গুরুত্বটা খুবই ভালো। এমনিতেও নর্মাল থিওরিতেও বলে ভেনাস যদি অষ্টম ঘরে বসে, ভেনাস কিন্তু নিচস্থ, একজন সেলিব্রিটি মানুষের এই ভেনাস নিচস্থ আছে, সেটা কি একটু উত্তর করে দে তো দেখি, কেমন তোরা ছক দেখিস, কোন সেলিব্রিটির অষ্টম ঘর নিচস্থ? আজকে তো বাড়িতে আছি, চ্যাটে না লিখলেও হবে। কোন সেলিব্রিটির, আনমিউট করে কথা বল। আপনার আছে। হ্যাঁ, এই সেলিব্রিটি মানুষের অষ্টম ঘরে শুক্র বসে আছে, প্রথম ঘর ফাঁকা। আহ, প্রথম হুম, ঘর যেহেতু আমার ফাঁকা, সুতরাং তোর এই রুল কাজে লাগলো না। কিন্তু না। অষ্টম ঘরের ভেনাস খারাপ, অষ্টমপতি শুক্র খারাপ। কেন খারাপ? শুক্র এখনো পড়াইনি, শুক্র যখন পড়াবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 1 নম্বর 8 নম্বরের রুলটা এখানে, এক মানে এক ভাববি না, এক মানে যে ঘরটায় ও বসছে সেখান থেকে অষ্টম। এই স্যাটার্ন মনে কর 2 নম্বর ঘরে বসলো, ভেনাস মনে কর 9 নম্বর ঘরে বসলো, একই জিনিস। স্যাটার্ন তো নিজের স্যার এখানে একটা কথা আছে। হুম, হ্যালো। হ্যাঁ বল। এখানে বলতে চাইছি, বলছি যে আপনি বলছেন ঠিক আছে, ফার্স্ট হাউসের যে স্যাটার্ন নষ্ট হয়ে গেল, এইট হাউসের ভেনাস নষ্ট হলো, ফর এক্সাম্পল। হুম, তো ওরা যে দুজন নষ্ট হয়ে গেল, ভালো ফল দিতে পারলো না, তাহলে কি হবে? ওই ঘরের ফলটা থেকে কি সে বঞ্চিত হয়ে গেল? না মানে আমার ক্ষেত্রে যদি হয়। না, তোর ক্ষেত্রে যদিও তুই ঘরের ফলে তো বঞ্চিত, এখানে গ্রহ খারাপ হচ্ছে, এখানে গ্রহ ঘর খারাপ খারাপ হয়নি। 8 নম্বর ঘরের ভেনাসের সাথে হ্যাঁ। কি সমস্যা আছে? স্যাটার্নের ঘর তো, হুম। স্যাটার্নের ঘরের তো প্রবলেম হয়নি, আমাকে না, ভেনাসের রেমেডি করতে হবে, স্যাটার্নের রেমেডি করতে মানে হবে। মানে ভেনাসের গুড এফেক্ট থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, হতে পারো, হয়ে গেলাম হতে না। পারি। এখানে যে প্রবলেম গুলো এখন নিয়ে কথা হচ্ছে না, আমি বারবার তোদের ক্লাসের প্রথমেই একটা কথা বললাম, অনেক জাতক জাতিকা আছে যাদের ভালো ভালো যোগ আছে, বাট তাদের যোগটা কখনো তারা দেখতেই পায় না, তারা অল টাইম কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে থাকে। কিন্তু তারা যখন কোনো জ্যোতিষীর কাছে গেছে, অলরেডি জ্যোতিষী তাকে বিচার করে বলে দিয়েছে তোমার এই হবে, তোমার তাই হবে, তোমার গজকেশরী যোগ আছে, তোমার বুধাদিত্য যোগ আছে, তোমার রাজযোগ আছে, তোমার ওই যোগ আছে, দুনিয়ার যোগ আছে, হাবি যোগ তাবি যোগ, সব যোগ বলে দিল। আলটিমেটলি সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা নিজের লাইফে যখন আসছে, তখন দেখতে পাচ্ছে সে ফল পাচ্ছে না। এটা মানে এই গুলো হতে এটা পারে, তাই লগ্ন তো? ছকও দেখতে হয় এবং বর্ষফল ছকও দেখতে হয়। এটাতে লগ্ন ছকও দেখতে হয় এবং বর্ষফল ছকও পাশাপাশি দেখতে হয়, যে বর্ষফল ছকেতেও এই সেম জিনিসের কম্বিনেশন তৈরি হচ্ছে কিনা। মনে কর যার এরকম কম্বিনেশন কোনো বছর এলো, ধরে নে স্যাটার্ন ফার্স্ট হাউসে বসে গেছে, ভেনাস এইথ হাউসে বসে গেছে, তাহলে সেই বছরের বর্ষটা, সেই বছরটা তার ক্ষেত্রে কিন্তু স্যাটার্ন এবং ভেনাস দুজনেই ফল দিতে পারবে না ভালো, বোঝা গেল? এবং সে সেই প্রবলেমটা অলরেডি নিয়ে চলছে। লগ্নেতে এলো মানে কি, জন্মের টাইমে সে কি কি ভাগ্য নিয়ে জন্মায়, আর যখন বর্ষফলে চলে এলো তখন কি তার সেই বছরটা, তার সেই জন্মদিন থেকে পরের জন্মদিনের আগের দিন অব্দি কেমন যাবে, সেই জায়গাটাতে কিন্তু এই গ্রহ দুটোর কম্বিনেশনে স্যার কিন্তু শুক্র এবং শনির এফেক্ট কমে গেল। তখন তাকে শুক্র এবং শনির এফেক্টের জন্য যে যে ঘরে বসে আছে সেই ঘরে যে কোনো একটা রেমেডি করতে হবে। স্যাটার্নের ফার্স্ট হাউসের রেমেডি, ভেনাসের এইথ হাউসের রেমেডি, বুঝে গেল? ভেনাসের এইথ হাউসের রেমেডি খুবই ইজি। ভেনাস যখন এইথ হাউসে থাকে, মানুষকে বলে তুমি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে যত মাথা নোয়াবে, ভেনাস হচ্ছে লক্ষ্মী, তত ভেনাস ভালো হবে। কারোর থেকে ধার নেবে না বা কারোর থেকে উপহার গ্রহণ করবে না। যদি উপহার কারোর থেকে নাও,
তাহলে তাকে 1 টাকা হলেও 10 টাকা হলেও তার হাতে ফেরত দিয়ে দেবে। যত তুমি অন্য লোকের থেকে অষ্টম ঘরের ভেনাসের ক্ষেত্রে তুমি যদি উপহার নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ভেনাস ড্যামেজ হবে। বোঝা গেল? ঠিক সেরকম শনির ফার্স্ট হাউসের রেমেডি করতে হবে তাকে। শনি প্রথম ঘরে থাকলে যে রেমেডি বলা আছে, শনি ফার্স্ট হাউসে যেহেতু ম্যালিফিক আছে, এখানে তো বেনিফিক তো নেই। সেই বছরটা তো তার জন্য কি বেনিফিক হলো না ম্যালিফিক হলো, কি হলো? জি তার অনন্ত উত্তর দে তো। অবশ্যই ম্যালেফিক, অবশ্যই ম্যালেফিক ম্যালিফিক হলো, ছিল। তাহলে ম্যালিফিকের যে হ্যাঁ, রেমেডি আছে সেটা তাকে প্রভোগ করে দেবো, তাহলে কি হলো? আর সেই কাজটা বর্ষফলটা দেখতে কবে হবে? জন্মদিনের কম করে 45 দিন আগে। 45 দিন আগে, 45 এবং দিন আগে। রেমেডিটা স্টার্ট করতে হবে নিয়ার অ্যাবাউট 44 দিন থেকে। তবে গিয়ে তার জন্মদিনের 43 দিন আগে অবধি তার ওই রেমেডি কমপ্লিট হয়ে বেরিয়ে আসবে। তবে সে সেই বছরটায় এই যে শনি বা এই যে শুক্র যে খারাপ ম্যালিফিক এফেক্ট তাকে দিত, সেই জায়গাটা থেকে সে কিন্তু বেরিয়ে যাবে। পার বোঝা ডে গেল? করতে হবে, তাই তো? হ্যাঁ। এইবার যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে পঞ্চমহাপুরুষ রাজযোগের প্রভাবটা কেন এফেক্ট করে। দেখ, প্রত্যেকের অনেকেরই প্রথম ঘর খালি থাকে, নবম ঘর খালি থাকে, পঞ্চম ঘরও অনেকের খালি থাকে, তাই তো? থাকে তো। হ্যাঁ, হ্যাঁ, আবার থাকে। অনেকের ফার্স্ট হাউসেও গ্রহ আছে, নাইন্থ হাউসেও গ্রহ আছে, ফিফথ হাউসেও গ্রহ আছে। এবার বৈদিকে চলেই। বৈদিক অ্যাস্ট্রোলজি তো বলে না, বলে তোর বৃহৎ পরাশরী জ্যোতিষ বিজ্ঞান। তো বৃহৎ পরাশরীতে বলা আছে যাদের প্রথম ঘর ফাঁকা তারা ভাগ্য দ্বারা পীড়িত, মানে তারা লাকের সাপোর্ট পাবে না, তাদেরকে খেটে তৈরি হতে হবে। এইটুকুনি বলে পড়াশোনা মুনি চুপচাপ ধ্যানে বসে গেল। আর আমাদের যারা জ্যোতিষ ভাই বন্ধুরা আছেন তারা ওইটুকুনি জ্ঞান নিয়ে মার্কেটে নেমে পড়ল। এতে কি প্রবলেম তৈরি হলো? এতে তাদের জ্ঞান বুদ্ধিটা হালকা হয়েছে। এইবার আগে ছক দেখি, তারপর ওটাই আসছে। এবার এই পড়াশোনা মুনি বলে গেছে কি ফার্স্ট হাউস ফাঁকা মানে ভাগ্যের সাপোর্ট পাবেন না। তার সাথে পড়াশোনা মুনি বলে গেছেন প্রথম ঘরে যার রবি বসে আছে উচ্চ চাকরি লাভ করবে, সরকারি চাকরি লাভ করবে, তার মানে বিশাল আর্থিক সামর্থ্য, তার নেম ফেম দুনিয়ার জিনিস তার হবে হাবি জাবি, সেও খুব খুশি হয়ে গেল। পঞ্চম ঘরের জুপিটার ধন্য ধান্য পুত্র পুত্রী নিয়ে সে তার জীবন হবে, প্রচুর টাকা জুপিটার তাকে দেবে, শেয়ার মার্কেটে টাকা খাটাবে, এই পাবে তাই পাবে, এইসব বলে দিল। লোকে খুব খুশি হয়ে গেল। আলটিমেটলি লোকটার যে লাইফটা এলো, লোকটার কিন্তু প্রথম ঘরে সূর্য আছে। লোকটা ভাবছে কি আমি গভর্নমেন্টের সাপোর্ট পাবো, উল্টে সালা দেখছে গভর্নমেন্ট থেকে কেস খাচ্ছে। 2 নম্বর, তার সন্তান থেকে বলছে সুখ, সন্তানের জন্ম হতে ডিলে হয়ে গেল, সন্তানের জন্মই হচ্ছে না। তাকে বললো প্রচুর শিক্ষিত হবে তুমি, সে যারা শিক্ষা গ্রহণ করতে গেল তার শিক্ষায় বাঁধা পড়ে গেল। আবার পরাশর মুনির ওখানে বলা আছে যে ভাগ্যস্থানে যে গ্রহ থাকবে সেই গ্রহ ভালো থাকবে, বা লগ্নে যদি কোনো পাপ গ্রহ বসে থাকে সে ভালোই ফল দেবে। ঠিক আছে, এটা হলো অর্ধ সত্য। এবার পুরোপুরি সত্যটা হচ্ছে এখানে লাল কিতাবে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করেছে। তোরা যে ছকটা দেখতে পাচ্ছিস, এই ছকটা কোনো বৈদিক জ্যোতিষীর কাছে নিয়ে গেলে খুব ভালো ছক, এই হবে তাই হবে। রাহুর জন্য কত নম্বর, বৃহস্পতির সঙ্গে রাহুর প্রবলেম আছে, বৃহস্পতি এত দৃষ্টিতে এই দেখছে ওই দেখছে করে 5 নম্বর ঘর 9 নম্বর দেখছে, দেখে 1 2 3 4। আচ্ছা ঠিক আছে, আপনার কি হচ্ছে, আপনি একটা পোখরাজ করে নিন, খুব ভালো কথা। আপনার লাইফ আর একটা পোখরাজ করবেন, আর তার সাথে একটা পড়ে নেবেন। কি পড়ে নেবেন? তার সাথে একটা রুবি পড়ে নেবেন। ও লোকটা একদম চুনচুন চুনচুন করে চলে গেল। 50 60 70 হাজার টাকা তাকে যেমন পারলো মানে ঠকিয়ে হয়ে গেল। এইবার এইখান থেকে প্রবলেমটা শুরু। লাল কিতাব বলছে, লাল কিতাবের একটা থিওরি আছে যেটাকে বলা হয় কখন পঞ্চ মহাপুরুষ যোগ, পঞ্চ মহাপুরুষ যোগ মানুষের লাইফে কাজ করবে না। এর সূত্র বলে
প্রথম ঘরে যে গ্রহ বসে থাকে, ফার্স্ট হাউসে যে গ্রহ বসে থাকে, সে সব সময় 9 নম্বর ঘরের দিকে তাকাবে, এবং 9 নম্বর ঘরে যে মানে ভাগ্যস্থানে যে গ্রহ বসে আছে, তার যদি কোনো গ্রহ বসে থাকে, তার থেকে সে কি করবে, পাওয়ার নেবে। সেটা নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, নিয়ে সেই পাওয়ারটাকে কাকে ফরওয়ার্ড করবে, ফিফথ হাউসে ফরওয়ার্ড করবে, মানে পঞ্চম ভাবে ফরওয়ার্ড করবে। এবার এই সিনারিওতে যদি চলে আসি, ভাগ্যস্থানে রাহু প্রচুর লটারি দেবে, এই দেবে তাই দেবে, হ্যানা দেবে, এদিকে জুপিটার উচ্চ। এইবার দেখ, রাহু কোনটায় বসে আছে, ভাগ্যস্থানে বসে আছে। 9 নম্বর ঘরে রাহু কি নিচস্থ, পীড়িত। রাহু যদি দুর্বল থাকে, রাহু যদি নিচস্থ থাকে, তাহলে আবার নবম ঘর হচ্ছে বৃহস্পতির নিজের খানা। 9 নম্বর খানা ভাগ্যস্থানে বৃহস্পতি, তো ভাই রাহুকে অ্যালাউ করবে না, রাহু ওখানেই নিচস্থ হয়ে গেল। এবার কি করবে, এখানে 1 নম্বর ঘরে কে বসে আছে, রবি বসে আছে। রবি চ করে নেগেটিভ এনার্জি রাহু থেকে টেনে নিল। যে উইক আছে তার থেকে তার পজিটিভ এনার্জি পাওয়া যাবে না, তার থেকে নেগেটিভ এনার্জি চ করে পাইপ দিয়ে সুসুর সুসুর করে টেনে নিল, দিয়ে নিজে নেগেটিভ হয়ে গেল। মানে যেমন মহাদেব হলাহল পান করে নিয়ে গলা নীল করে ফেলেছিলেন, দিয়ে নীলকণ্ঠ হয়েছিলেন প্রভু, ঠিক এরকম রাহু তো নীল, ওই নীল বিষ সূর্য খেয়ে নিল, দিয়ে সূর্যের পুরো বডি নীল হয়ে গেল। মানে ফুল নেগেটিভ এনার্জি সূর্য অ্যাট্রাক্ট করলো নিজের কাছে, নিয়ে নিজের কাছে তো রাখবে না, সাট করে দিয়ে দিল জিনিসটাকে পঞ্চম ঘরের বৃহস্পতিকে। যেই দিয়ে দিল পঞ্চম ঘরের বৃহস্পতিকে, তার সঙ্গে কি হলো, নেগেটিভ এনার্জি নেওয়ার জন্য লগ্ন তার দুর্বল হয়ে গেল। লগ্নে থাকা গ্রহ মানে প্রথম হাউসের লগ্ন ঝুলে গেল, বৃহস্পতিও বিষকে ঝুলে পড়লো পঞ্চম ঘরে। এইবার সেই নেটিভের লাইফে কি হবে, তার নিজের শিক্ষায় বাঁধা, সন্তানের জন্মে বাঁধা, প্রেম প্রীতি সম্পর্কতে যাবে তাতে বাঁধা, শেয়ার মার্কেটে যাবে তাতে ক্ষতি সম্মুখীন হবে। এমনকি বাচ্চা হয়ে যাওয়ার পর লোকে ভালো কিছু পায়, লোকে বলে বাড়িতে বাচ্চা এসছে, লক্ষ্মী এসছে, সে ছেলে হোক মেয়ে হোক, লক্ষ্মী আসুক, সরস্বতী আসুক, কার্তিক ঠাকুর আসুক আর গণেশ ঠাকুর আসুক, ও যেই আসুক, সে বাচ্চা হবার পরই সমস্যায় পড়ে যাবে। বিভিন্ন রকম, হয়তো ব্যবসা চলছিল, ব্যবসা সারা ডুবেই গেল বাচ্চা হওয়ার পর, কি হচ্ছে সে বুঝতে পারছে। তাহলে এখানে মেন পয়েন্টের বদমাসটাকে, এখানে মেন পয়েন্টের বদমাস হচ্ছে রাহু। এই মেন পয়েন্টের বদমাসকে যতক্ষণ না ঠিক করা যাবে, ততক্ষণ এই রবি, এই জুপিটার কখনো ভালো ফল দিতে পারবে না। তাহলে এইখানে 1-5-9 সূত্রটাতেই আমি দেখে বুঝে দেখারও দরকার ছিল না। আমি নবম হাউসে রাহু নিচস্থ, আমি রাহুর প্রতিকার আগে করবো, গ্রহের প্রতিকার। নবম হাউসের তো আমি কাজ করবই, তার সাথে আমি গ্রহের প্রতিকারও করবো। রাহু রাহু 9 নম্বর ঘরে থাকলে কি রেমেডি করতে হয় আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, একটু বলে ফেলো জিতার অনন্ত। রাহু যখন নবম হাউসে থাকে, এবং নবম হাউসে রাহু কোনোদিনই ভালো থাকে না, কি করতে হয় একটু বলো বাবা, একটু আনমিউট করে বলো। নবম হাউসে রাহু থাকলে কি হয়? হ্যাঁ বলছি, ওটা মেন, রাহু যদি নবম অবস্থা থাকে, ওটা মেন জুপিটারকে ওকে পাওয়ার দিতে হবে। জুপিটার রাহু যদি মারতে নবম হবে, হাউসে থাকে, কাকে পাওয়ার দিতে হবে? বল বল বল। জুপিটারকে পাওয়ার দিতে হবে। জুপিটারকে ওই পাওয়ার তো, দিতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যালো। এবার শুনতে পাচ্ছি, এতক্ষণ পাইনি তো। হ্যাঁ, কেশরের টিকা পড়তে হবে, কেশরের টিকা পড়তে হবে, ঠিক আছে? সব থেকে বা সোজা হলুদের টিকা রেমেডিটা পড়তে বল। হবে। কৃষ্ণ মন্দিরে যেতে হবে, কৃষ্ণ মন্দিরে যেতে হবে, বা যে কোনো গুরু মন্দিরে গিয়ে হলুদ ফুল দান করতে হবে। 9th হাউসের জন্য 9,000 জন্য। এটাই আমি লিখেছিলাম। মানে এটা কমন, মানে এর ঈশ্বরের মানে আমি টিকা আপনাকে পড়তে বলছি এটা হবে, কমন। কুত্তাকে খাওয়াতে হবে, সোনা গায়েতে হ্যাঁ, রাখতে হবে, ঠিক আছে। শোনাচ্ছেন পড়তে হবে, শোনাচ্ছেন, আর হ্যাঁ। সব থেকে বড় জিনিস হচ্ছে, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা তাকে করতে হবে। এটা করলেই এই রাহুর যে ম্যাল এফেক্টটা তার উপর পড়লো না। রাহু যখন নিউট্রাল এসে যাবে, তখন নিউট্রাল এনার্জি সান নেবে, আর নিউট্রাল এনার্জি বৃহস্পতিকে দেবে। তো নিউট্রাল এনার্জি দিলে আ- বৃহস্পতি এফেক্টেড হবে না, সানও এফেক্টেড হবে না, তাই তো? আ- হ্যাঁ, কিন্তু আর একটা কথা আছে, হ্যাঁ, বলছে আবার কেউ কথা কুকুরকে আছে বলো। খাওয়ালো, ঠিক আছে? মাথা হুম। মাথায়
আর শুনতে পাচ্ছেন? হ্যালো, আর হুম। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলছি বল। কেউ কুকুরকেও খাওয়ালো, আমি বলছি কেউ কুকুরকেও খাওয়ালো, লোক মাথায় গায়ে টিকাও সোনার পড়লো, চেনও কিন্তু পড়লো, শ্বশুর এদিকে শ্বশুর সম্পর্ক বাড়ির ভালো সঙ্গে লাগলো, ঝগড়া করছে। হ্যাঁ ঝগড়া করছে, তাহলে কি হবে? মানে তাহলে কাঁচকলা আপনি হবে। তো বলছেন তিন চারটের মধ্যে যে কোনো একটা করলে যে হবে। কোনো এক শ্বশুর বাড়িরটা ম্যান্ডেটরি, বিয়ে হয়ে যাওয়ার। তাহলে কিচ্ছু হবে না, মানে শ্বশুর বাড়ির সাথে যদি ঝামেলা শ্বশুর টামেলা বাড়ি করে। তো রাহু রে, এটা জানিস না? হ্যাঁ রাহু, রাহু, হ্যাঁ রাহু শ্বশুর শ্বশুর বাড়ি। বাড়িকে ডিফাইন করা হয় রাহুকে দিয়ে, কেতুকে ডিফাইন করা হয় সন্তানের জন্য, রাহু ডিফাইন করে শ্বশুর বাড়িকে, শনি ডিফাইন করে তোর চাকর বাকরকে, বৃহস্পতি ডিফাইন করে তোর গুরুকে, বুধ ডিফাইন করে কাকে, তোর ছোট ভাই বোনেদেরকে, ছোট ইয়ার, আর মঙ্গল হুম। বড় ভাই মেজ ভাই সেজ ভাই সবাইকেই ডিফাইন করে। শুক্র কাকে করে? শুক্র বউ। করে না? হ্যাঁ, কে? বুধ সন্তান করে। বুধ সন্তান বুধ মার্কারি। ছোট ভাই, সন্তান কেতু, কেতু সন্তান, কেতু হচ্ছে সন্তান, কেতু মানেই সন্তান। কেতু সব নিজে ভালো ভালো জিনিস রেখে দেয় নিজের কাছে বাবা। এইটা গেল তোদের আজকে ধোঁকে কা গ্রহে, এটা। এবার আমরা আজকে পড়বো নিজেদের স্বার্থে কিছু গোল্ডেন রুল, যার মাধ্যমে একটা ছক তো যা যা বিচার করছি করছি, কেউ এলো সে চমকে যাবে দেখেই, তোর প্রেডিকশন দেখে প্রথমেই সে একটু চমকাবে। এবার আমরা সেই রুলটা পড়ব। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। অনন্ত দেখতে পাচ্ছ ভাই? একটু আনমিউট করে বলো, কারণ আমি গুগল পিকটা দেখতে পারবো না। দেখ, গোল্ডেন রুলে কি বলছে? বলছে যাদের ফার্স্ট হাউসে বা প্রথম ঘরে কেতু আছে, তাদের রবি সব সময় ভালো ফল দেবে। তার মানে কি? তার ছকটা খুলে বুঝতে পারবি, রবির জায়গা থেকে তে সাপোর্ট পাবে। রবির জায়গা থেকে সাপোর্ট পাওয়া মানে ওই জাতক বা জাতিকাকে প্রশ্নটা এটা করা উচিত যে ভাই তোমার বাবার সাথে সম্পর্ক কেমন, খুব ভালো না? সে বলবে হ্যাঁ। এবং বাবা তোমাকে খুব সাপোর্ট করে না সব দিক দিয়ে? সে বলবে হ্যাঁ। তেমনি যার দ্বিতীয় ঘরে কেতু আছে, তার ক্ষেত্রে কি জিজ্ঞাসা করবি, কি প্রশ্ন হওয়া উচিত? কেতু যখন দ্বিতীয় ঘরে থাকে তখন চন্দ্রকে বউয়ের সাথে সম্পর্ক করে, কেমন? চন্দ্রকে দুর্বল করবে আর শুক্রকে শক্তিশালী করবে। মানে এবার বউয়ের সাথে চন্দ্রকে সম্পর্ক কেমন দুর্বল জিজ্ঞাসা করবে মানে, করবো? চন্দ্রকে যেই ও দুর্বল করবে তার মানেই হলো ও শক্তিশালী করবে একে, ঠিক আছে? মানে চন্দ্রকে বউকে শক্তিশালী করবে আর মাকে দুর্বল করে দেবে। মাকে দুর্বল করবে, তার বউয়ের সাথে তার নিজের মায়ের সম্পর্ক কেমন বলে দেবে সে নিজে। কেতু দ্বিতীয় হাউস মানেই হচ্ছে ফ্যামিলিতে কাঁচি মার। ফ্যামিলিটা কি? মা বাবা ভাই বোন বউ বাচ্চা কাচ্চা নিয়ে থাকা, সেখানে মায়ের সাথে শুরু হবে তার বউয়ের ঝামেলা। ঠিক সেই রকম এই কেতু যদি আয় ভাব মানে 11 নম্বর ঘর আর 12 নম্বর বায় ভাবে বসে যায়, তাতেও তার চন্দ্র দুর্বল হয়ে যাবে। কিন্তু এখানে চন্দ্র মায়ের শরীর খারাপ করবে না বা মায়ের সাথে ঝামেলা করবে না। চন্দ্র মানে হচ্ছে কি, কাঁচা পয়সা, তার খালি ব্যয় হবে, তার খালি ব্যয় হবে। 12তে বসলে তো ব্যয় হবেই হবে, 11তে বসলে আয় হবে না, তো ব্যয় করবে কোথা থেকে? তার আয় করতে দেবে। আয় ভাবে কেতু বসেছে, একদম লজিক্যাল অ্যান্সার, সাইন্টিফিক অ্যান্সার। আয় ভাবে গিয়ে কেতু বসে গেছে, কার ও কি করবে? আয়টাকে কাটাবে। এবার এই সেম জিনিসটার যদি উল্টো হয়, 11 বা 12 নম্বর ঘরে চন্দ্র বসে গেল, তাহলে ওই ছকে কেতু কিন্তু দুর্বল হয়ে যাবে, কেতু অশুভ ফল দেবে ওই ছকে। 11 12তে কেতু বসলে চন্দ্র দুর্বল হয়ে যাবে, 11 12তে চন্দ্র বসলে কেতু দুর্বল হয়ে যাবে। ঠিক সেই রকম বৃহস্পতির ক্ষেত্রে ফর্মুলাটা সে, বৃহস্পতি যদি 11তে বা 12তে বসে রাহু দুর্বল হবে, আর রাহু যদি
11তে বা 12তে বসে বৃহস্পতি দুর্বল হয়। আমার ক্ষেত্রে কি হয়েছে, 11 নম্বর ঘরে রাহু বৃহস্পতি দুজন মিলে বসে কি করছে, ওকে দুর্বল করেছে, ওকে দুর্বল করেছে, তার মানে অরিজিনালকে দুর্বল হলো, বুধ দুর্বল হয়ে গেল, বুধ দুর্বল হয়ে গেল। কারণ রাহু আর বৃহস্পতির মাসনুই প্ল্যানেট হচ্ছে বুধ। এইবার এই বুধ দুর্বল হলো অটোমেটিক্যালি। এইবার চলে আয়, কারোর যদি দেখিস ফ্যামিলি হাউসের দ্বিতীয় ঘরে, ফ্যামিলি হাউস মানে দ্বিতীয় ঘরে বা তার ওয়েলথের ঘরে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতির নিজের ঘরে বুধ রয়েছে, সরি, বৃহস্পতি কাজ কি দ্বিতীয় ঘরে, তোর ফ্যামিলিকে দেখা, তোর পয়সাকে দেখা। ফ্যামিলিতে পয়সাটা আসবে কোথা থেকে, একটা মানুষ যে ভালোভাবে বাঁচবে, তার ফ্যামিলিতে ভালো অর্থ থাকবে জন্মানোর পর, বাবার থেকে। তাহলে বৃহস্পতি ওই দ্বিতীয় ঘরে যখনই বুধ বসছে, তার বৃহস্পতি খারাপ হয়ে যাবে দ্বিতীয় ঘরে, এবং বৃহস্পতি যেই খারাপ হবে তার বাবা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাবে, সেই জাতক বা জাতি। স্যার দ্বিতীয় ঘরে কি শুধু খারাপ হবে নাকি না বৃহস্পতির 4টে ঘরের ওপর এফেক্টটা পড়বে, বৃহস্পতি কোনটা? খারাপ হয়ে গেল, গ্রহটাই খারাপ, ঘর তো মানে পড়ে। 4টে ঘরে তারা এফেক্ট দিতে পারবে না, 4টে ঘরে চারটে মানে ঘর এফেক্ট দিতে নয়, পারবে না? এখানে তুই একটা জিনিস বারবার গোলাস, ঘর আর গ্রহ দুটো আলাদা জিনিস। বৃহস্পতি খারাপ, এবার যে ঘরে বসে থাকবে সেই ঘরেরও রেমেডি হবে, বৃহস্পতির সেই ঘরের কাজ করতে হবে। কথা বোঝাতে পারলাম না? হ্যাঁ, আমি হ্যাঁ। বলেছি বুধ দ্বিতীয় ঘরে বসলে বৃহস্পতি খারাপ, বৃহস্পতি যদি 9 নম্বর ঘরেও বসে থাকে তাও বৃহস্পতি খারাপ, তাও বৃহস্পতি খারাপ। তাহলে 9 নম্বর ঘরে বৃহস্পতির যা রেমেডি হয় সেটা করতে হবে, প্লাস 9 নম্বর ঘরের যে রেমেডি আছে বৃহস্পতির সেটাও করতে হবে। মানে কারকেরও রেমেডি করতে হবে, বৃহস্পতি 9 নম্বর ঘরের রেমেডিও করতে হবে। এবার বুধ মনে করেন থার্ড হাউসে আছে, এই বুধ থার্ড হাউসে আছে, বুধ থার্ড হাউস মানে কি, কে কে আছে, বৃহস্পতি আর রাহু আছে তৃতীয় ঘরে। রাহু তুঙ্গ স্থানে থাকে তৃতীয় ঘরে, তৃতীয় ঘরের কারক গ্রহকে মঙ্গল নিজে, মঙ্গল খারাপ হয়ে যাবে, ইনস্ট্যান্ট মঙ্গল খারাপ। বুধ তৃতীয় ঘরে থাকলে মঙ্গল অশুভ, কারণ বুধের সাথে মঙ্গলের ঝামেলা আছে, বুধের সাথে মঙ্গলের ঝামেলা আছে। বুধ তৃতীয় ঘর মানে কি, কমিউনিকেশনের ঘর, ইন্টারভিউ এর ঘর, ডকুমেন্টেশনের ঘর, ভাই বোনেদের ঘর। তার কি কি প্রবলেম হবে শরীরে, লিভারে প্রবলেম, ব্লাড রিলেটেড প্রবলেম, সুগারের প্রবলেম। মঙ্গল অশুভ মানে কি, মঙ্গল বধ, বুধ তৃতীয় ঘরে মঙ্গল বধ করে দেবে। এবার বুধ যখন তৃতীয় ঘরে মঙ্গল বধ করবে, সেই মঙ্গলের এবার সে কি করবে, নিজের জন্য তার খারাপ হবে। মনে করে ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ এর কথা শুনে দুমদাম এমনই ইন্টারভিউতে কোশ্চেনের অ্যান্সার করেছে, উল্টো পাল্টা কথা বলে তার চাকরি চলে গেল। ভিসার ইন্টারভিউ দিতে গেছে, উল্টো পাল্টা কথা বলছে, ভিসাই পেলো না। এই ধরনের প্রবলেমে সে পড়বে। এবার যদি চতুর্থ ঘরে বুধ বসে, চতুর্থ ঘরের কারো এবং মালিক গ্রহকে চন্দ্র, সঙ্গে সঙ্গে চন্দ্র তো ভাই খারাপ হয়ে গেল। কিন্তু এখানে একটা ছোট কন্ডিশন আছে। এবার এই ঘরে বুধের সাথে চন্দ্র বসে আছে, চতুর্থ হাউসে একা বুধ বসলে চন্দ্র অশুভ, কিন্তু এই চন্দ্র যদি বুধের সাথে বসে থাকে ওই চতুর্থ ঘরে, অথবা চন্দ্র কোন তার নিজের ফ্রেন্ড বৃহস্পতি, রবি, মঙ্গল এদের সাথে অন্য কোনো ঘরে বসে আছে, তার মানে চন্দ্র পাওয়ারফুল। এই টাইমে কিন্তু চতুর্থ ঘরে বুধ বসলেও, যেহেতু চন্দ্র চতুর্থ ঘরে হয়তো আছে, চন্দ্র কিন্তু অশুভ হবে না, তখন ওটা রাজযোগ হয়ে যাবে, তখন ওটা রাজযোগ হয়ে যাবে। কারণ বুধকে ভাঙলে বৃহস্পতি রাহু পাওয়া যাবে, সেই রকম চন্দ্রকেও যদি ভেঙে দিই, চন্দ্র বুধ, চন্দ্রকে ভাঙলে কি কি পাবো, বল জিৎ, বল 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 বল, মাসুমি প্ল্যানেট কে চন্দ্রের, চন্দ্রের মাসুমি প্ল্যানেট কে, চন্দ্রের মাসুম রবি প্ল্যানেট বৃহস্পতি, জুপিটার। রবি আর বৃহস্পতি। জুপিটার সান। হ্যাঁ, তো রবি বৃহস্পতি এলো না, ওই তো বলছি তো, জুপিটার সান। তো জুপিটার সান, হ্যাঁ। তাই তার ভালো হয়ে গেল জিনিসটা, তার ভালো হয়ে গেল, তার রাজযোগ হয়ে গেল। এইবার সেই রকম কারো তৃতীয় ঘরে কেতু, কেতুর সাথে মঙ্গলের সম্পর্ক কিরকম, ভালো না, ভালো না, ভালো না, একদমই ভালো না, এনিমি এনিমি। এনিমি, তাহলে মঙ্গল অশুভ হয়ে যাবে। হ্যাঁ, বধ হয়ে দ্বিতীয় যাবে, ঘরে বধ বুধ হয়ে যাবে। বসলেও মঙ্গল অশুভ, তৃতীয় ঘরে কেতু বসলেও মঙ্গল অশুভ। এবার ঠিক এই পঞ্চম ঘরে রাহু বসে গেল,
তারও মঙ্গল অশুভ। যার ফিফথ হাউসে রাহু আছে তারও মঙ্গল অশুভ। যার সিক্সথ হাউসে এগুলো সান। তো, হ্যাঁ। হ্যালো, হুম। এগুলো তো মঙ্গল বদের আপনি রুলস বলছেন। হুম। কি? এগুলো তো বদের এই রুলস গুলো তো সব মঙ্গল বদের রুলস, হুম। কালকে পড়িয়েছিলেন। মঙ্গল বদের এগুলো গোল্ডেন রুলস। এবার মঙ্গল বদে যেগুলো আছে সেগুলো চলে গেছে। এখানে তো বৃহস্পতি মঙ্গল সবকিছুই তো খারাপ ভালো দেওয়া আছে। এটা হচ্ছে গোল্ডেন রুলস, কাজে লাগার জন্য। এবার মঙ্গল বদে যেগুলো আছে সেগুলো মঙ্গল বদে চলে গেছে। যেমন ষষ্ঠ ঘরের সূর্য, মঙ্গল খারাপ। ষষ্ঠ ঘরের সূর্য, মঙ্গল খারাপ। কেন খারাপ? ষষ্ঠ ঘর কার ঘর? বুধের ঘর। বুধ কি দিয়ে তৈরি? রাহু। ষষ্ঠ ঘরের মালিককে কেতু নিজে। কেতু নিজেও ষষ্ঠ ঘরে খারাপ ফল দেয়। ষষ্ঠ ঘরে কেতুকেও খারাপ ফল দেয়। কারণ লিটিগেশনের ঘর, লিটিগেশনের ঘরে ষষ্ঠ ঘর ঋণ রিপু শত্রু। ঋণ রোগ শত্রু। ঋণ রোগ শত্রুতে কি দেবে? ভালো ফল কেতু দেবে কি করে? সে তো কাটাবে, আরো ঝামেলায় ফেলবে। ষষ্ঠ ঘরের রবি খারাপ। ষষ্ঠ ঘরের রবিও খারাপ। তেমনি ষষ্ঠ ঘরে যদি মঙ্গল বেশে বসে যায়, তার কিন্তু রবি ভালো জায়গায় চলে যাবে। ষষ্ঠ ঘরে যদি মঙ্গল এসে বসে যায়, কারণ মঙ্গল কি দিয়ে তৈরি বাবা? মঙ্গলের মাসনিক মঙ্গল প্ল্যানেট কি থেকে। মঙ্গল বদ না নেক? মঙ্গল এখানে মঙ্গল বদের না নেক নিয়ে কথা হচ্ছে। নেকের কোন? রবি বুধ। বুধাদিত্য মানে সান আর মার্কারি, সান হ্যাঁ, তো সান আর ষষ্ঠ মার্কারি, ঘরে হ্যাঁ। তার মানে রবি বুধ বসলে কি হবে? কে ভালো হবে? রবি ভালো হবে। বুধ প্লাস আদিত্য। হ্যাঁ, বুধ ভালো হবে না। হ্যাঁ। বুধ প্লাস আদিত্য, তার মানে সান ভালো হয়ে যাবে ষষ্ঠ ঘরে মঙ্গলের। হুম। বুধাদিত্য যোগে সব থেকে বেশি ফল লাভ কে করে? সূর্য করে। বুধের সাথে বসে সূর্য। সান ভালো এফেক্ট। আর কারোর যদি ষষ্ঠ ঘরে রাহু চলে আসে কোনোভাবে, তার বৃহস্পতি খারাপ করে দেবে। তার বৃহস্পতিকে খারাপ করে দেবে। রাহু মানে হচ্ছে কি? রাহু কি দিয়ে তৈরি হয়? রাহু রাহু কি মঙ্গল দিয়ে শনি। তৈরি হয়? মঙ্গল শনি আর হ্যাঁ, বৃহস্পতি তৈরি হয় রবি শুক্র। ঠিক আছে? রবি শুক্র। মঙ্গল শনি রবি শুক্র। মঙ্গল শনি রবি শুক্র। মঙ্গল শনি দুটো শত্রু, দুজন মারপিট করে নিল। রবি শুক্র মারপিট করে নিল। তাহলে কে ভোগে গেল? বৃহস্পতি ভোগে চলে গেল। বৃহস্পতি তার ছকে খারাপ হয়ে গেল। মানে বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরে আমায় রেমেডি দিতে হবে। মনে কর এই জাতকের ফিফথ হাউসে এই ষষ্ঠ ঘরে রাহু আর পঞ্চম ঘরে বৃহস্পতি আছে। পঞ্চম ঘরে বৃহস্পতি কি? বৃহস্পতির ঘরটা খারাপ নয়, কিন্তু বৃহস্পতি যেহেতু নিজে গ্রহটা অশুভ হয়েছে, সেই গ্রহের যদি আমি তাকে প্রতিকার দিয়ে দিই, ঘরের নয় গ্রহের, তাহলে কিন্তু সে ষষ্ঠ ঘরের যে ম্যালেফিক এফেক্টটা আছে সে পাবে না। এইটাকে প্রিন্ট আউট করে না প্রথম দিকে যখন কাউকে বিচার করবি একটু রেখে দিবি। উল্টো দিকে ফিফথ হাউসে যে জুপিটার বসে আছে, যদি আমি ফিফথ হাউসে রেমিডি করি তাহলে ফিফথ হাউসে জুপিটারটাও ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, জুপিটার তো ঠিক হয়ে যাবে। মানে জুপিটারটা যেটা ফল দিতে পারছিল না ওটা এখন ফল দেবে। ওই জুপিটার। ফিফথ হাউসে জুপিটার বসে তো ফল হ্যাঁ, দিতে পারছিল উল্টে না ওকে। সিক্স হাউসটাও ম্যাল এফেক্ট হবে। শুধু না, বৃহস্পতির না। প্রত্যেকটা ঘরেরই ও ভালো, বৃহস্পতির যে অশুভ ফলটা পেতো ভালো ফল পেয়ে গেল। তার বাচ্চা কাচ্চার থেকে তে সুখ পাবে। ঠিক আছে? এই হচ্ছে মুদ্রা জিনিস। কিরকম লাগলো? ধোঁকেকা গ্রহ পড়ে আর গোল্ডেন রুলস। আহ, এগুলো সব লজিক্যাল জিনিস সব। মানে 1+1 = 2। আর এখন তোদের সুবিধা হয়ে গেছে, নোটস ইজ ইন বেঙ্গলি। এখন আশা করি হ্যাঁ। বুঝতে অসুবিধার ব্যাপার নেই। হুম। এবং যাকে দেওয়া হয়েছে উনি ট্রাই করছেন এই সপ্তাহের মধ্যে যদি পারেন উনি বিগত যে যে নোটস ইংরাজিতে ছিল সেগুলোকে উনি বাংলায় তোমাদের দিয়ে দেন। দাঁড়া একবার অনন্তকে দেখে নি। অনন্ত, তুমি শুনছো? পুরো ক্লাসটা দেখতে পেয়েছো তো?
ক্লাসটা দেখতে পেয়েছো। যাক, কিরকম লাগলো আজকের ক্লাসটা? এবার একটু প্রিন্ট আউট করে একটু পড়াশোনা করতে হবে। এইটাতে অসুবিধা হয়নি তো ভুল কমে অ্যাড করতে? ঠিক আছে, ঠিক আছে। স্যার এখানে কোশ্চেন আছে দুটো। বলো অনন্ত, এবার তুমি থেমে যাও, কি বল, বলছে স্যার শুনে নি। আমি বলো। বলছি 1 থেকে 12 যে প্রত্যেকটা যে কোনো ঘরের মধ্যে, ঠিক আছে, যদি হুম। গুরুচণ্ডাল দোষ তৈরি হয় জুপিটার রাহুতে, ঠিক গুরুচণ্ডাল আছে, দোষে রাহু তাহলে তো রাহু কোনো নিশ্চয়ই ক্লাস অত ক্ষমতা করছি নেই না। যে, না না, আমার একটু একটা ছোট দাঁড়া একটা দাঁড়া। একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বল না, আমি বলছি তো, বল। হ্যাঁ বল, বলছি যে কথাটা কাটছে জুপিটার তো। রাহু যদি হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। হ্যালো, বলছি জুপিটার আর রাহু যদি কনজাংশন করে কোথাও বসে থাকে কোনো ঘরে, হুম। তাহলে তো রাহুর অত ক্ষমতা নেই যে জুপিটারের 4টে ঘর নষ্ট করে দেবে, তাই তো নাকি? ভাই, রাহু জুপিটারের সাথে কনজাংশন করে বসে থাকলে জুপিটারের ঘরগুলো সে নষ্ট করবেই, এবং রাহু নিজের ঘরও নষ্ট করবে। ঠিক আছে, না, কিন্তু এটাই জানার আমাকে ছিল যে এখানে রাহু একটা নাকি জিনিস জুপিটার। দেখতে হবে। হ্যাঁ একটা জিনিস হ্যাঁ। এখানে দেখার আছে, বুধ কি পজিশনে বসে আছে। আচ্ছা। দেখ, রাহু যখন জুপিটারের সাথে বসবে, জুপিটার রাহুকে শত্রু মনে করে না। না। রাহুর কাজই হচ্ছে সবাইকে শত্রু মনে করে। ও হুম বৃহস্পতিকে শত্রু মনে করে, ও ভেনাসকে, নিজের গুরুকেও শত্রু মনে করে। সব থেকে বড় হুম ভয়ঙ্কর কেতু কিন্তু মনে, কেতু জুপিটারের চেলা। সব থেকে হুম। বাজে কম্বিনেশন, এটা জেনে রেখে দে, কেতুকে খুব বুঝে কাজ করবি, কেতুর কাজ খুব বুঝে করতে হয়। রাহু ছাড় দেয়, কেতু কেটে দেয়। হুম। রাহু মানুষকে ছাড়ে, কেতু কিন্তু মানুষকে শেষ করে দেয়। আর যখন শনির সাথে রাহু গিয়ে বসে, শনিকে অটোমেটিক্যালি রাহু ড্যামেজ করে দেয়। শনির সাথে যখন আর রাহু ওই ঘর, কনজাংশনে আসে অথবা ওই ঘরটাও তো ফুল ড্যামেজ করে। আরে শনির সাথে তোর বন্ধুত্ব, ঘর ড্যামেজ হবে না, শনি শনি ড্যামেজ হবে। মানে যে কিন্তু ঘরেতে আপনি বলেছিলেন যে, সেই হ্যাঁ ঘরে হ্যাঁ, রাহু এবং শনি দুজনেরই রেমেডি করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। না, কনজাংশন কম্বিনেশন এগুলো তো দেখতে হবে, একটা জ্যোতিষশাস্ত্র তো ওইভাবে হয় না। এখানে জিনিসগুলো সবই সূত্রের মধ্যে আছে। এগুলোকে যদি নোটস গুলোকে তোরা না। পাট করে সাজাস না, ঠিক আছে, প্রথম দিন থেকে হুম। কোনো অব্দি যা প্রেডিকশন করবি, সেটাও অনেক তোদের কাজে লাগবে। চল, আমাকে আজকে একটা ছোট্ট প্রেডিকশন করে আমরা ক্লাসটা শেষ করব, এবং আগামীকাল, না, স্যাটার্ন আর, হ্যাঁ বলুন। আগে আমি বলে নিই, তারপর তোর আমি প্রশ্ন নেব। আগামীকাল, আমি যেহেতু বর্ষফলটা পড়িয়ে দিয়েছিলাম, আগামীকাল আমরা মাসিক ফল, মাসিক কুণ্ডলী কেমন করে বানায় লাল কিতাবে, আমরা কালকে শিখবো। তার সাথে সাপ্তাহিক কুণ্ডলী, দৈনিক কুণ্ডলী, ডিগ্রি কুণ্ডলী, এগুলো এবং ঘন্টার কুণ্ডলী কেমন করে তৈরি হয় সেগুলো তোমাদের কাজ থাকবে। অতটা লাগে না, মাসিক কুণ্ডলীটা কিন্তু বার করাই যায়। হুম। হুম। এইবার কি বলছিলিস বলে ফেল। না, আপনি বলেছিলেন না স্যাটার্ন আর রাহু যে ঘরে বসবে সেই ঘরে পুরো অভিশাপ দিয়ে দেবে। অভিশাপ তো ভাই, রাহু তো আমার প্রথমেই বলা কি আছে, কোন ঘরে রাহু এবং কেতু যখন বসে, সেই ঘরেরও ওয়ার্ড লাগাবে, সেই ঘরে রেমেডি করতেই হবে। যে ঘরেতে বসে, উচ্চে থাক, নিম্নে থাক, মাথায় থাক, মাথার নিচে থাক, রেমেডি সেই ঘরে দিতেই হবে। রাহু যদি রাহুর নিজের যেখানে, ঘরে বসে, সেখানে প্রবলেম তৈরি হ্যাঁ, করে, এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয় মানুষ, এক্সপেন্ডিচার মানে বাড়িয়ে সব দেয়। জায়গায় চুলকায় আর কি। মানে ওর নিজের থেকে চুলকুনি ওঠে। তুই নিজে দেখ না, কেতু 6 নম্বর ঘরে, নিজের ঘরে নিজে খারাপ। রাহু 12 নম্বর ঘরে বসে থাকলে জেল যাত্রা করিয়ে দেবে লোককে। রাহু যদি 12-এ বসে, 6-তে কেতু বসবে, তোকে বাড়ির সামনে কোনো চাকরি করতেই দেবে না, চাকরি করলেও তাতে উন্নতি দেবে। চাকরি করো, ব্যবসা করো, কম করে 400 থেকে 4000 কিলোমিটার দূরে গিয়ে করো, তবে গিয়ে তোমার গিয়ে দাঁড়াবে। তারা সবসময় বাড়ি থেকে দূরেই থাকে।
তাকে তো ডিট্যাচ করে দিল কেতু আর রাহু মিলে তার ফ্যামিলি থেকে। দু হুম। নম্বর তাই কি করবে, কোনো একটা প্রবলেমে ফাঁসিয়ে তার এক্সপেন্ডিচার করিয়ে দেবে, সেটা জেল যাত্রা দিতে পারে, সেটা হসপিটাল যাত্রা দিতে পারে, সেটা কোর্ট কাছারি কেস দিতে পারে, গ্যামেলিং এ ফাঁসি দিতে পারে, এগুলো সব করে এরা। এই জন্য বলে সব রেমেডি দেওয়ার পর যে ঘরেই রাহু কেতু বসে থাক তার রেমেডিটা দেওয়া উচিত। তাতে কি হয়, তার কারক গ্রহটা সাপোর্ট পেয়ে যায়। অন্তত কারক গ্রহটাকে সাপোর্ট দিলে ওর যে ম্যালিফিক এফেক্ট গুলো আছে সেগুলো অনেক কমে যাবে, সেগুলো অনেক অংশে কমে যাবে। কেন, আমরা আগে পড়েছি মেডিকেল অ্যাস্ট্রোলজি হুম। করেছি আমরা পূর্ববর্তী হ্যাঁ ক্লাসগুলোতে, হ্যাঁ করেছি করেছি। তো। কোন ঘরে কি প্রবলেম হয়, তো শরীর খারাপ তো দেবেই, সেই ঘরে এরা বসে থাকলে এরা তো পাপ গ্রহ না, এরা তো এমনি এমনি পাপ গ্রহ নয়, তারপর উপর এরা হচ্ছে ইলিউটিং গ্রহ। সবসময় একটা ইলিউশনের মধ্যে রেখে দেয়, কিছুই বুঝতে পারবি না, ভাববি এক হবে এক। এই হচ্ছে এদের কনসেপ্ট। এবার অনন্ত আনমিউট কর, এবার যে কোনো কারো আমি আর একটা খুলে নিচ্ছি, ডেট অফ বার্থ বল, আমি কিভাবে বিচার করতে হবে সেটা শেখাবো। অনেক রুলস পড়িয়েছি, এবার একটা ছক। হ্যালো, বল ডেট অফ বার্থ বল। কিরে, নইলে চ্যাটে লেখ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থটা চ্যাটে লেখ। শুনতে পাচ্ছিস কিনা আমি জানি না, ওর মনে হচ্ছে কোনো একটা ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তুই দেখতে থাক, আমি চেষ্টা করছি একটা ডেট অফ বার্থ। জিৎ একটা ডেট অফ বার্থ দে ভাই। ডেট অফ বার্থ নেবেন না, নিন। 21/4, 21 এপ্রিল। বলো। 21 এপ্রিল 21 এপ্রিল। হ্যাঁ, 1983। 1983। কটার হুম। সময়? 5:30 বিকেল। বিকেল 5:30। কোথায় জন্মেছে? রিষড়া। মানে কলকাতাই হবে। হুম। মিশ্রা মানে কলকাতাই হবে। আচ্ছা। দাঁড়া খুলুক। রাক্ষসগণ, তুলা লগ্ন, কর্কট রাশি। জানা গেল। এই যে ছকটা প্রথমে দেখছি, প্রথমে দেখ এই জায়গাটা হচ্ছে লাল কিতাবের লগ্ন ছক আছে, আর এর পাশে এটা রয়েছে তোর কি বলে, একটু মিউট করে দিয়েছি, পেছন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। অনন্ত একটু মিউট করে দে, ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসছে। হুম। এবার দেখ এই যে ছকটা রয়েছে, এই ছকটা প্রথমে আমি লগ্ন ছকে কি দেখতে পাচ্ছি, প্রথম ঘরে স্যাটার্ন, সপ্তম ঘরে মঙ্গল, মার্কারি, সান একসাথে বসে আছে, বুধাদিত্য যোগ, তার সাথে মাঙ্গলিক। চলো ঠিক আছে, কিন্তু বুধ এবং মঙ্গল দুজনে দুজনের শত্রু। এখানে সপ্তম ঘর ড্যামেজ কার জন্য হবে, এখানে সপ্তম ঘর ড্যামেজ হবে সানের জন্য। কারণ সান সপ্তম ঘরে এসে বসেছে, সপ্তম ঘরের কারক পুরো ভেনাস, ও ড্যামেজ হবে। এবার ড্যামেজটা বুঝে গেলাম, প্রথমে নোট ডাউন করে নি যে কোন কোন ঘরগুলো আমাদের খারাপ। এইভাবে শিখতে হবে জিনিসগুলো, কোন কোন ঘর খারাপ না জানলে উত্তর দিতে পারবে না। তাহলে আমাদের এখানে আমরা যদি দেখি এই ছকটাতে, ফার্স্ট হাউস ড্যামেজ, থার্ড হাউসে কেতু। গোল্ডেন রুল কি বলছে, থার্ড হাউসে কেতু হলে কি হবে, কে ড্যামেজ হবে, চল তো দেখি তো মঙ্গল গোল্ডেন রুল কি মঙ্গল বলছে। মঙ্গল ড্যামেজ তৃতীয়তে হয়ে যাবে। কেতু, দাঁড়া, তৃতীয় ঘরে কেতু, মঙ্গল অশুভ, তো থার্ড হাউসে কেতু, মানে থার্ড হাউস তো ড্যামেজ আছেই। আগে থার্ডটা লিখে, আগে ড্যামেজ গুলো লেখ, তারপর কে কি এ আছে। 1 ড্যামেজ, 3 ড্যামেজ, 7 ড্যামেজ। চলো ঠিক আছে, 7 ড্যামেজ, 1 3 7 ড্যামেজ। এদিকেও ড্যামেজটা হয়ে গেছে, মঙ্গল বুধের সাথে বসে নিজেকে 3 নম্বরকে ড্যামেজ করেই নিয়েছে, অবশ্য কেতু আছে ওই ড্যামেজ।
8 নম্বর ঘরে ভেনাস, ভেনাস তো ড্যামেজ নয়, মানে ঘর ড্যামেজ নয়। 9 নম্বরে রাহু, 10-এ মুন। রাহু 9-তে বসেছে, মানে 9th হাউসটা ড্যামেজ। 10-এ মুন ড্যামেজ, 10 নম্বর ড্যামেজ। 11-12 ফাঁকা। এই হচ্ছে তার প্রথম ছক। তাহলে ফার্স্ট হাউস, থার্ড হাউস, 7th, 9th, 10th পরপর লিখলে কিটকে দাঁড়াচ্ছে রবি কারক গ্রহ ড্যামেজ, থার্ড হাউসে মঙ্গল ড্যামেজ, 7th হাউসে শুক্র ড্যামেজ, 9th হাউসে বৃহস্পতি ড্যামেজ, 10th হাউসে কে ড্যামেজ? 10th হাউসে শনি ড্যামেজ। স্যাটার্ন এটা গেল স্যাটার্ন কারক স্যাটার্ন গ্রহের ড্যামেজ। damage। এটা গেল প্রথম। এইবার বর্ষফলে আয়। বর্ষফলে দেখ, সেকেন্ড হাউসে ভেনাস বসেছে। এই বছরের ক্ষেত্রে, এই বছর থেকে 2025 সাল অব্দি, 20 এপ্রিল 2025 অব্দি তার কোন কোন ঘর ড্যামেজ হচ্ছে দেখ। দ্বিতীয় ঘরে ভেনাস গেছে, দ্বিতীয় ঘর বৃহস্পতির ঘর, তার মানে এবছর তার সেকেন্ড হাউসের জন্য শুক্র ড্যামেজ হলো। আচ্ছা, সব ফাঁকা। 7 নম্বর ঘরে জুপিটার এসছে, বৃহস্পতি ড্যামেজ হলো ওদিকে। 2 নম্বর ঘরে বৃহস্পতি ড্যামেজ, 7 নম্বর ঘরে শুক্র ড্যামেজ। ভালো কথা। 8 নম্বর ঘর শনি, সান গিয়ে বসে গেছে, মার্স গিয়ে বসে গেছে, তো শনিও ওখানে ড্যামেজ, মানে 8 ড্যামেজ হয়ে গেল। শনি ড্যামেজ, শনি কারক গ্রহ ড্যামেজ। 9 বৃহস্পতির ঘর কেতু বসে ড্যামেজ করবে না। 10-এ থার্ড বসে হাউসে ড্যামেজ হয়েছে, থার্ড হাউসে ড্যামেজ হচ্ছে, থার্ড হাউসে ড্যামেজ হয়েছে দেখুন। ওটা থার্ড হাউস তো ড্যামেজ ছিলই ওখানে, প্রথম থেকেই তো আছে। আমার তো লগ্ন ছকে তো আছেই থার্ড হাউস। আমি তো আবার রেমেডি করছি, দাঁড়া। কেতু 9th হাউসে কিছু করবে না, ছেড়ে দাও। কেতু 9th হাউসে কেন কিছু করবে না? কেতু 9th হাউসে কিসে থাকে? উচ্চে থাকে। উঠছে উঠছে, আচ্ছা চালাও আছে। কেতু 9th হাউসে উচ্চে আছে। দশম উঠছে। ঘরে রাহু, শনির ঘর। দশম ঘর এমনিতেও ড্যামেজ ছিল, এখন আর তো ড্যামেজ হয়েছে শনি। ঠিক আছে। স্যাটার্ন 11 নম্বর ঘর, ড্যামেজ নয়। 12 নম্বর ঘরে মুন, মানে রাহুও ড্যামেজ। এইবার তাহলে যোগফল কি কি বেরোলো? শনি আমার এসছে দুবার, শনি দুবার এসছে, বৃহস্পতি দুবার এসছে, শুক্র দুবার এসছে। ঠিক আছে, শুক্র দুবার এসছে, বৃহস্পতি, শুক্র, শনি, এরা আর মঙ্গল, এরা 4জন দুবার এসছে। শুধু লগ্নের একটা ঘরের ড্যামেজ, যেটা ফার্স্ট হাউসটা স্যাটার্ন বসেছিল, তার জন্য ফার্স্ট রবি একবার এসছে। এটা গেল প্রথম। তাহলে তাকে আগে জেনারেল রেমেডি গুলো করে দেবো। কোন কোন ঘর ড্যামেজ হয়ে গেল? জেনারেল রেমেডি কি আছে? প্রতিদিন তামার পাত্রে জল ভরবে। ফার্স্ট হাউস ড্যামেজের জন্য সে কি করবে? সে জল ভরে সূর্যকে অর্ঘ্য দান করবে। এইবার স্যাটার্ন এবং সান, এদের মধ্যে নালি বিচার করতে হবে। নালি দিয়ে সানকে ওপরে, স্যাটার্নকে নিচে সাইড করতে হবে। কারণ স্যাটার্ন সানকে খারাপ করছে সপ্তম দৃষ্টিতে। স্যাটার্ন যখন সানকে খারাপ করবে সপ্তম দৃষ্টিতে, তুই বললি এই জাতকের মঙ্গল অশুভ। ভালো কথা, মঙ্গল অশুভ, কিন্তু বুধাদিত্য যোগ আছে। সান যখন মার্কারির সাথে বসে ওই আছে, তো নেক, মঙ্গল নেকও নেক আছে। প্লাস বথ। মঙ্গল নেক হুম। প্লাস বধ। এবারে আমাকে দেখতে হবে এই বছরে মঙ্গল নেকটা কত নম্বর ঘরে আছে? অষ্টম ঘরে আছে। অষ্টম ঘরে মঙ্গল নেক, মানে মঙ্গল আমাকে ভোগাবে না। অষ্টম ঘরে মঙ্গল নেক তো। এই জাতকের ক্ষেত্রে যে বিচারটা আসবে, আগে আমি ড্যামেজ হাউস গুলো করে নিলাম, এইবারের বিচারে আস। প্রথম ঘরে স্যাটার, মানে কি? বাবার সাথে ছেলের সম্পর্ক খারাপ। জাতকের সাথে নিজের বাবা, জ্যাঠা, এদের সম্পর্কে অবনতি ঘটবে। তুই যদি চিনে থাকিস লোকটাকে, তাহলে তুই বলতে পারবি ভালো, কারণ তুই ডেট অফ বার্থটা হুম দিয়েছিস। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। বাবার থেকে সে সাপোর্ট পাবে না, নট সাপোর্ট ফ্রম হিজ ফাদার অর ফোর ফাদার, পাবে না। দ্বিতীয় ঘরে জুপিটার, খুবই ভালো। দ্বিতীয় ঘরে জুপিটার কোনো কাউকে কষ্ট দেয় না। মোটামুটি উচ্চ বংশে
মোটামুটি ভালো পয়সা কড়িওয়ালা বংশে তার জন্ম হয়েছে এবং একান্নবর্তী পরিবার, মানে কেতু থাকলে যেমন নিউক্লিয়ার ফ্যামিলি হতো, এখানে একান্নবর্তী পরিবার। ঠিক আছে। থার্ড হাউস, এই জাতকে তৃতীয় ঘরে কেতু কি করেছে, তৃতীয় ঘরের কেতু নিচস্থ অবস্থায় থাকে, এই জাতক যতবার ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউতে পাস করতে পারে। এই জাতকের সাথে এর নিজের ভাই বোনেদের সম্পর্ক খুব একটা ভালো না। এই জাতকের সবকিছু কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করেছে ভিসার জন্য, পাসপোর্টের জন্য, হওয়া কাজ হয় না, কেটে যায়। 4-5 ঘরকে আমার দেখার দরকার, 4ও ফাঁকা, 5ও ফাঁকা, 6ও ফাঁকা, এরা কেউ নেই, এরা কিছু দেবে না। সপ্তম ঘরে মার্স সান মার্কারি, এখানে প্রবলেমটা কে করলো, মার্কারি। মার্স নিজে মাঙ্গলিক, কি হবে, এর ওয়াইফের শরীর খারাপ থাকে, ছেলে হলে মেয়ের হবে, মেয়ে হলে ছেলের হবে। সপ্তম ঘরের সপ্তম ঘরের মাঙ্গলিক মানে কি, সপ্তম ঘরের মাঙ্গলিক মানে হচ্ছে তার বিবাহিত জীবনে সমস্যা, হাজবেন্ড হলে ওয়াইফের শরীর খারাপ জড়িত সমস্যার জন্য তার সমস্যা। কিন্তু তাই আরেকটা জিনিসও আছে, তার ব্যবসায়িক বুদ্ধি কিন্তু ভালো। সপ্তম ঘরে যেহেতু বুধ বসে আছে, বুধও তো কারক গ্রহ সপ্তম ঘরে, বুধও কারক গ্রহ, এবং শনি সপ্তম দৃষ্টি সপ্তম ঘরকে দেখছে, সপ্তম ঘরে শনি উচ্চে থাকে। তো সপ্তম ঘরে ব্যবসার দিকে হলেও এর মন মানসিকতার সমস্যা থেকেই যায়। মন মানসিকতা কি, ওয়াইফের জন্য দুশ্চিন্তা, বা প্রেম করলে, যেহেতু মার্কারি এসে বসে গেছে সপ্তম ঘরে, এর বিয়ে প্রেম করেই হবে। কিন্তু ভেনাসের এবার যদি তুই অবস্থান দেখি অষ্টম ঘরে, প্রেম তো করবে, যদি ছেলে হয় তার শ্বশুর বাড়ির সাথে প্রবলেম, যদি মেয়ে হয় তার নিজের শ্বশুর বাড়ির সাথে প্রবলেম। বিয়ে হয়ে গেছে, বিবাহিত লাইফ মোটের ওপর ভালো, হাজবেন্ড হলে ওয়াইফের শরীর খারাপ, কিন্তু ওই সমস্যা প্রেমে বিয়ে, বাট সেই বিয়ের প্রবলেমেটিক। তাহলে তাই কি করতে হবে, সপ্তম ঘরের রেমেডি কি, শুক্লের 700 গ্রাম সাদা মিষ্টি তুমি কোনো গণেশ মন্দিরে গিয়ে ছড়িয়ে, অথবা দই দিয়ে, টক দই মানে সাদা যে টক দই পাওয়া যায়, প্রত্যেক শুক্রবার দিন ওই গণেশকে মিষ্টি চড়ানোটাও শুক্রবার দিন 700 গ্রাম মিষ্টি গণেশকে চড়াতে হবে। এবার তুই 700 গুণিতকে চড়াতে পারিস, যার যেমন পয়সা সে সেরকম করবে, এটা কিছু বলার নেই। এবার মনে কর এটা চড়িয়ে দিন, এইবার এটা পারলো না, প্রত্যেক শুক্রবার করে টক দই কিনে এনে নিজের প্রাইভেট পাস টক দই দিয়ে চান করার সময় ধুতে হবে। এবং অষ্টম ঘরে ভেনাস রয়েছে, অষ্টম ঘর কিন্তু প্রবলেম করেনি, বর্ষ বলে অষ্টম ঘর প্রবলেম করেছে, কিন্তু দশম ঘরের প্রবলেম ছিলই, মানে শনি অষ্টম ঘরের প্রবলেম। আর আগে আমি ঘরের প্রবলেমটা বলে দিই, এখানে অষ্টম ঘরের প্রবলেম নেই লগ্নে, ছেড়ে দে। নবম ঘরে রাহু ভাগ্যস্থানে প্রবলেম করেছে, বৃহস্পতির শত্রু। রেমেডি কি বৃহস্পতির শত্রুর ক্ষেত্রে, মাথায় হলুদ টিকা দাও, অথবা কৃষ্ণ মন্দিরে হলুদ ফুল প্রত্যেক বৃহস্পতিবার দান করো। ভেরি গুড। পারলে সোনার চেন কর, পারলে, না পারলে অসুবিধা নেই, না পারলে অসুবিধা নেই, হলুদ বস্ত্র বেশি করে পড়ো, তাহলে 9th হাউসটা ঠিক হয়ে যাবে। এইবার দশম ঘরে শনি, শনির ঘরে কে বসেছে, চন্দ্র, শনির ঘর ড্যামেজ প্রত্যেক শনিবার দিন। এবার দশম ঘর ড্যামেজ মানে কি, এই লোকের আয় নিয়ে খুব সমস্যা আছে, এবং এই লোক কি ধরনের কাজ করবে, মুন কি ধরনের কাজ করায়, জলের ব্যবসা, এই ধরনের লোক জলের ব্যবসা করবে, সোনার উপর ব্যবসা করবে, ব্যবসা করলে কৃষি কার্যের সাথে জড়িত হয়ে যাবে। এবার তুই আমাকে জিৎ একটা কথা বল, এই লোকটা করে কি? এই লোকটা এমনি প্রাইভেট ফার্মে সার্ভিস করে, তার সাথে সাথে ওয়াটার ডেলিভারি করে, বিসলারি ওয়াটার। বিসলারি ওয়াটার ডেলিভারি করে, আমি কি কি মানে বলেছিলাম পার্ট টাইম, এক্ষুনি? পার্ট টাইম, হ্যাঁ। না না, আমি কি বলেছিলাম? জলের, মুন যেহেতু জলের কারক। না না, আমি কি বলেছিলাম, জলের ব্যবসা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। মিলে গেল, হ্যাঁ মিললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পার্ট টাইমে করে, ব্যবসাটাও ভালো চলে। এই হুম। লোক যদি শনি রেমেডি করে,
তাহলে লোকটা এবার দেখতে হবে কি, এখানে আগে এগুলোকে দিয়ে দিই, রেমেডি গুলো আগে দিয়ে দিই। শনিবার দিন হয়ে গেল, 11-12 ফাঁকা, কোনো গল্পের দিলাম। মঙ্গলের রেমেডি দিয়ে দিয়েছি, মঙ্গল এমনি নেক আছে, মঙ্গল বাজে আছে, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পড়ুক, চল মঙ্গল ভালো হয়ে যাবে। এখানে আমি শুক্র দিয়ে দিয়েছি, বৃহস্পতি দিয়ে দিয়েছি, শনি দিয়ে দিয়েছি, রবি দিয়ে দিয়েছি। বর্ষফলে বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, রাহুরটা দিতে হবে। বর্ষফলে একমাত্র বাকি আছে রাহুর ঘর খারাপ হয়েছে, মুন বেটা গিয়ে বসে গেছে রাহুর ঘর। তো 12 নম্বর ঘরটাকে বাঁচানোর জন্য তাকে শনিবার এবং সোমবার, স্যাটারডে অ্যান্ড মানডে, জলের মধ্যে, নর্মাল জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। তাতে কি হবে, তার রাহুর যে প্রবলেমটা ওটা কেটে যাবে। এবং সেটা কদিন করতে হবে, বর্ষফলের কাজ কিন্তু সেই বছরটায় করতে হবে। রাহুটা এখানে এক্সট্রা এসছিল, ঠিক আছে, রাহুটা এখানে এক্সট্রা এসছিল, বাদ বাকি কাজ ঘরের কাজ তার ছিল। এই চলে গেল আগে জেনারেল প্রেডিকশন, এটা করলে তার 60% লাইফের প্রবলেম সলভ হয়ে গেল। এইবার চলে আসো প্রেডিকশন। বর্তমানে এইবার দেখো তার কোন দশা চলছে। এখন বাবুর দশা চলছে 2026 অব্দি রবির মহাদশা। আর এখন যে টাইমটা চলছে সেটা হচ্ছে সান মার্কারি, বুধাদিত্য, তার মানে মঙ্গল এখানে প্রবলেম করবে না, মানে মঙ্গলের থেকে ও সাপোর্ট পাবে। কতদিন পাবে, 30 জানুয়ারি 2025 অব্দি। 30 জানুয়ারি 2025 অব্দি ও মঙ্গলের সাপোর্টটা পাবে। মানে ওর মধ্যে এনার্জির কমি আসবে না, ও ব্যবসা করার জন্য ভালো উত্তেজিত থাকবে যদি এই রেমেডি গুলো ফলো ভালো। এইবার আমাকে কি ফর্মুলা কি বলেছে, এরপর আমরা দেখব এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। আমি ঋণের ক্লাসে বলেছিলাম যে ঋণ দেখতে হয়। ঋণ কি, আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল, এটাকেই আমরা ঋণ বলি। আমার বা আমার পরিবারের পূর্বজন্মের কৃতকর্মের ফলকে আমরা ঋণ বলি। পিতৃঋণ কি, বৃহস্পতি যদি কোনো শত্রু গ্রহের সাথে বসে, বা বৃহস্পতির ঘর, যে কোনো ঘর যদি খারাপ হয় তখন পিতৃঋণ। এই লোকের বৃহস্পতির ঘর 9th হাউস খারাপ হয়ে গেছে, জন্মলগ্ন, এর পিতৃঋণ আছে, এর পিতৃঋণ আছে। এর কি মাতৃঋণ আছে, নেই। স্ত্রী ঋণ নেই, মানে এর পিতৃঋণ আছে। এই ব্যক্তিকে তাহলে পিতৃঋণের রেমেডিও দিতে হবে। পিতৃঋণের রেমেডি, আমি ঋণের রেমেডি দিয়ে নি, ঋণের রেমেডি আমি দেবো। পিতৃঋণের রেমেডি হচ্ছে গো সেবা কর, গরুকে সেবা কর 43 দিন উইদাউট এনি ফেল। এবং সেটা কিভাবে, নিজের বাড়ির প্রত্যেকের থেকে সম পরিমাণ অর্থ নিয়ে, মনে কর আমার বাড়িতে যে কজন আছে, আমার বাড়িতে যে কজন আছে, পিতৃঋণের রেমেডি। পিতৃঋণকে সর্বাপেক্ষা মারাত্মক ঋণ বলা হয়, সর্বাপেক্ষা মারাত্মক ঋণ বলা হয়। এই পিতৃঋণ যতক্ষণ ও না সলভ করবে ততক্ষণ ওর ভাগ্য সুপ্রসন্ন হবে না। ঋণ মানে কি, ধার, ধার যখনই শোধ করবে তখনই সে রিলিফ পাবে। এবং এই ঋণটা কার জন্য হয়েছে, এর একটা কবিতা আছে, পিতৃঋণের একটা কবিতা বলে গেছে, ঠিক আছে, পন্ডিতজি একটা কবিতা বলেছেন পিতৃঋণ। কবিতাটা কি, করে বাবা ভুগতে পোতা, করে বাবা और দাদা ভুগতে পোতা, করেছে বাপ দাদু পাপ, ভুগবে তার পোতা, মানে নাতি বা নাতির নাতি ভুগবে এরা। পিতৃঋণ হলে ভুগবে এরা। তাহলে কি করতে হবে, পরিবারে যতজন আমাদের জ্ঞাতি গোষ্ঠী আছে, মানে আমার সাথে যারা থাকে, আমার বউ, আমার বাচ্চা, আমার বাবা মা, সবার থেকে আমরা ইকুয়াল পরিমাণ পয়সা নেব। মনে কর কেউ 50 টাকা দিলে প্রত্যেকে 50 50 50 করে নিবে, নিয়ে সেই টাকাটাকে একত্রিত করে 43 দিন করলে বেটার, না পারলে 40 দিন গোশালায় গিয়ে গরুকে খাওয়াতে হবে। গোশালায় গিয়ে গরুর সেবা করতে হবে, তবে ওই ঋণ মুক্তি হবে। বোঝা গেল, এইটা গেল এইটা। এইবার দেখতো, কি কি বুঝতে পারলাম না, কি বলছিস, বল 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 বল, শুনতে পেলাম না। কোনটা, পিতৃঋণটা?
কে কথা বলছে আমি বুঝতে পারলাম না। অনন্ত বলছিস কি কিছু? একটু লেখ তো। পিত্তুর ঋণটা সব থেকে ভাইটাল। তো পিত্তুর ঋণটাকে নিয়ে মানুষ খুব সমস্যায় থাকে। তো এই পিত্তুর ঋণটা তাকে সলভ করতে হবে। পিত্তুর ঋণটা তাকে সলভ করতে হবে। এরপর আমাকে ফর্মুলাতে যেতে হবে। মঙ্গল 7 নম্বর ঘরে আছে। এখানে মঙ্গল 7 নম্বর ঘরে আছে, খুব ভালো কথা। এর মঙ্গল বদও আছে, মঙ্গল নেকও আছে, মাঙ্গলিকও আছে, পিতৃ ঋণ দ্বারা গ্রস্ত আছে। এইবার একটা জিনিস দেখতো, যে যে ঘরে আছে সেই ঘর থেকে তার 8 নম্বর প্ল্যানেট তাকে খারাপ ফল দেবে। আজকে যেটা পড়লাম, ফার্স্ট হাউসে কি আছে? স্যাটার্ন আছে। 8th হাউসে ভেনাস আছে। অটোমেটিক্যালি ঘরের বিচারেও তুই যদি দেখতে চাস, শুক্র এবং শনি দুজনেরই কারক গ্রহের আমি রেমেডি দিয়ে দিয়েছি already। তুই যে বলছিস না কত রেমেডি করবে কত রেমেডি করবে, আর গ্রহেতে চলে আয়। এতক্ষণ ঘরের দিয়েছিস, এবার গ্রহের চলে আয়। স্যাটার্নের ফার্স্ট হাউসের রেমেডি দিবি, ভেনাসের 8th হাউসের রেমেডি দিবি। ঘরের রেমেডি দেওয়ার পর স্যাটার্নের ফার্স্ট হাউসের রেমেডি, ভেনাসের 8th হাউসের রেমেডি দিবি। যেই দিবি ইনস্ট্যান্ট কি হবে? তার ঘরের প্রবলেমটাও সলভ হবে, গ্রহের প্রবলেমটাও সলভ হবে। এটা একটা গেল। 2 নম্বর কি? কোন গ্রহ তার থেকে 10 নম্বর গ্রহ তাকে চিট করবে। 10-এ কে আছে? শনিকে কে চিট করবে? মুন চিট করবে। মানে শনি বারবার খারাপ হচ্ছে, শনি বারবার খারাপ স্যার হচ্ছে। ওটা কি চিট হ্যাঁ। করবে মানে? এই যে চিট আপনি বলছেন যে চিট করবে, হুম। বা 1:8 যে ফর্মুলা যেগুলো বলেছেন, মানে হুম। এগুলো হবে একদম 100% শিওর, নাকি হ্যাঁ, না ও হতে প্রবলেমে আছে তো। পসিবিলিটি আছে? পসিবিলিটি এটা হচ্ছে ওর সাথে। দেখ, শনি চিট হচ্ছে বলে ও যে জলের ব্যবসা করে না, ও ভালো না কর্মচারী পায় না, যে কারণে ব্যবসাটাকে ফুল ফ্লেজেড করতে পারছে না। কথা বুঝতে পারলি? এবার আমাকে কি করতে হবে? কোন প্ল্যানেট চিট করছে? আমি তো স্যাটার্নকে তো বুঝে গেলাম। আমি মুনের 10th হাউসের রেমেডি দিয়ে দেবো। মুনের সব থেকে ভালো রেমেডি কি? মুনের কোনো জিনিস কাউকে দান না করা। চন্দ্রের কোনো বস্তু, চন্দ্রের বস্তু হচ্ছে দুধ, কাউকে দান না করা। রূপোর জিনিস কাউকে কিনে না দেবে। অথবা সে আরেকটা কাজ করতে পারে, রূপোর পাত্রে, রূপোর পাত্রে জল রেখে কোনো মন্দিরে রেখে দিতে পারে। তাতেও তার চন্দ্র ভালো থাকে। আর চন্দ্র ভালো থাকলেই আয়ের জায়গায় মাল পাবে সে। এটা গেল। এবার 1-5-9 থিওরি কি এখানে মিলছে? দেখ, রাহুর থেকে রাহু 9 নম্বরে উচ্চ, ভালো ফল স্যাটার্ন নিল। স্যাটার্নকে রাহু ভালো করে দেবে 159-এর থিওরিতে। রাহু ভাগ্যস্থানে বসে আছে, রাহু উচ্চে বসে আছে, কিন্তু দেবে কাকে? দেবার তো লোক নেই, তাই দিতে পারছে না। তাহলে 159 রুল এখানে মানে এ কি হলো? পঞ্চমহাপুরুষ রাজযোগ থেকে বিচ্যুত হয়ে গেল। এবার কখনো এই বর্ষফলে কিন্তু এই পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হতে পারে। সেই বছর তার রেমেডি তাকে সেইভাবে করতে হবে। এটা বুঝতে পারবি যত ছক আরো দেখবি, আরো বিচার করবি। মোটামুটি বোঝা গেল। আচ্ছা, ভদ্রলোকের চুল কেমন আছে রে হ্যাঁ। মাথায়, জিৎ? চুল কিরাম আছে চুল কই? মাথায়? না চুল, পাতলা পাতলা, একদম পাতলা, সামনের দিকে টাক করতে পাতলা চুল আছে। পাতলা, চোখের চশমা আছে বড় সড়ো, প্লাস পাওয়ারের প্রবলেম আছে তার। হ্যাঁ, 2 থেকে 3 মাস অন্তর অন্তর চশমা চেঞ্জ করতে হয়, লেন্স চেঞ্জ করতে প্লাস হয়। পাওয়ারের তার প্রবলেম আছে, তার চশমা চেঞ্জ করতে হবে। তা আমি তো তাকে চিনি না, তার সম্বন্ধে আমি জানি না। ভাইদের সাথে সম্পর্ক কিরাম তার? ভাই বিয়ে করে অন্য জায়গায় থাকে, ওর সাথে সম্পর্ক সেই অর্থে নেই। কিন্তু ও ভালো বংশে জন্ম নিয়েছে, মানে পয়সা কড়ি হ্যাঁ, ছিল। ও বল সব হ্যাঁ মুরগির জোরে ব্যবসায়। বল, যে হ্যাঁ হ্যাঁ, স্যার এইসব মুরগি। দিলেন, প্রেডিকশনটা ঠিক হলো, ভালো উচ্চ বংশে উচ্চ ফ্যামিলিতে পয়সাওয়ালা ফ্যামিলিতে সব, জন্মগ্রহণ করেছে। হ্যাঁ সব মুরগির ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা, হুম। হ্যানা ব্যবসা ত্যানা ব্যবসা সবার। এবং এই লোক যতবার ইন্টারভিউ দিতে যায় অফিসে খুব লাথি ঝাঁটা খায়। এই লোক জিজ্ঞাসা করবি।
অফিসে হেভি লাঠি ঝাঁটা খায়, চাকরি কবার চেঞ্জ করেছে না এই বল না, করলো? চাকরি তো নেই, কিন্তু ওর ভাষা ভালো না, মানে লোকের সাথে ভালো ব্যবহার করলে লোকে ভাবে যে খারাপ ব্যবহার করছে, তেড়ে তেড়ে যায়, মানে কমিউনিকেশন বলে না প্রবলেম এক তো একটা হবে, লোক। থার্ড হাউসে কেতু। থার্ড হাউস কিসের হাউস? কমিউনিকেশনের হাউস তো। সেখানে কেতু হুম বসে গেছে, কমিউনিকেশনে তো প্রবলেম হবেই তার। হুম। বউয়ের সাথে কতবার সম্পর্ক কাস্টমার কিরকম? পেটাতে গেছে ওকে, বউয়ের সাথে সম্পর্ক না, কিন্তু কাস্টমার কতবার পেটাতে গেছে ওকে মুখের ভাষার জন্য, মানে কাস্টমার মুখের পেটাতে গেছে কথাবার্তার বাবা? জন্য। ওর বউ কিন্তু অসুস্থ থাকে ভাই, আচ্ছা। ওনার ওয়াইফ অসুস্থ থাকে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন মালটার? ভদ্রলোকের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক, হ্যাঁ, কিরম সম্পর্ক? শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ও তো দেখায় ভালো, এবারে ভেতরে কি আছে না আছে সেটা কি করে বলবো। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ও দেখায় ভালো, বাট হয় না। ঠিক আছে, এইভাবে প্রেডিকশন দেওয়া যাবে তো লোকজনকে? হ্যাঁ স্যার, হ্যাঁ, দেওয়া যাবে। চলো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই এন্ড করলাম। নেক্সট দিন কথা হবে। কালকে ওই আমরা এ নিয়ে পড়বো, ওই মাসিক কুণ্ডলী, সাপ্তাহিক কুণ্ডলী, ওইগুলো বানানো শিখবো। আরো ভালো করে আরো ছক দেখবো, আরো ভালো বিচার করবো। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, হ্যাঁ। চল, রাখলাম অনন্ত, গুড নাইট।